আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশি ব্লগার নুরুন্নাহার হারুনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ব্লগটি শুরু করব আমি সবজি বাজার সংরক্ষণ কিভাবে আপনারা ফ্রিজ ছাড়া করবেন, অল্প আয়ের সংসারে বুঝে শুনে কিভাবে খরচ করবেন, স্বামীর 2 টাকা কিভাবে বাঁচানো যায়, এছাড়াও রান্নাঘর পরিষ্কার করা এ নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ, সেজন্য আমাকে অনেকটাই স্যাক্রিফাইস করে চলতে হয়। এখানে আমার স্বামীকে বলেছিলাম সবজি শেষ হয়ে গিয়েছে, উনি বাজার থেকে অনেক রকমের সবজি নিয়ে আসলেন। তো শীতের দিন যেহেতু এখন শীতকাল, অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। তো উনি কি করলেন, 15 দিন কিংবা 1 মাসের বুঝের মতো সবজি নিয়ে আসলেন। তো আমি তো সবগুলা সবজি রান্না করব না, সেজন্য কিভাবে ফ্রিজ ছাড়া আপনারা সংরক্ষণ করবেন এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার বাসায় কিন্তু ফ্রিজ থাকে না। তো আমার বাসায় ফ্রিজ ছিল। আমার এই ছেলেটা ফ্রিজের যে মেশিন আছে সেটাকে নষ্ট করে ফেলেছে, সেজন্য অনেকদিন যাবৎ ফ্রিজটা নষ্ট হয়ে পড়ে আছে। এখন আমি সবজিগুলা সব এভাবেই রেখে দিব। এতে যেহেতু এখন শীতকাল, সবজিগুলা কিন্তু সহজে নষ্ট হয় না। এগুলাকে অন্ততপক্ষে আমি 15 দিন নিতে পারবো। এই তো পেঁয়াজ পাতা নিয়ে এসেছেন, বাঁধাকপি, বেগুন সবগুলোই আমি রেখে দেব। তো আমি চাইলে কিন্তু এখান থেকে 3-4টা তরকারি রান্না করতে পারি, কিন্তু না, আমাকে অনেকটা বুঝে শুনে চলতে হবে। এভাবে সংসারের অপচয় করলে চলবে না। হাজবেন্ড যেহেতু এই সবজিগুলা নিয়ে এসেছেন, তো আমি এগুলাকে এক এক করে পলিথিন থেকে বের করে সবগুলা রেকের মধ্যে রেখে দেব। এই তো ধনিয়া পাতাটা আমি পলিথিন থেকে বের করে নিয়েছি, এগুলার জড়গুলা ফেলে দিয়ে আমি এগুলাকে এটার মধ্যে নেড়ে রেখে দেব। এতে কি হবে, ধনিয়া পাতাগুলো নষ্ট হবে না। আর আপনাদের আরেকটি কথা বলি, যে পলিথিনগুলো আছে, এই পলি ব্যাগগুলা সবগুলা যদি এরা একটার ভিতরে করে রেখে দেন, এতে করে কিন্তু আপনার যখন প্রয়োজন তখন একটা একটা করে খুঁজতে হবে না। জায়গায় অনেক সময় আমরা ভুলে যাই, জায়গায় জায়গায় রেখে দিই, কিন্তু এভাবে অনেকটা হয়রানি হতে হয়। তো আমি কি করি, সবগুলা পলিথিন একটি ব্যাগের মধ্যে করে আমি রেখে দিই। এতে কি হয়, আমার যখন প্রয়োজন হয় তখন আমি এটাকে জায়গা মতো পেয়ে যাই। তো কাজটা আমার অনেকটা সহজ হয়। তা আপনারাও এভাবে চেষ্টা করবেন রাখার জন্য। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার স্বামী 5 কেজি আলু নিয়ে এসেছিলেন। তো এগুলাকে আমি রেকের মধ্যে রেখে দিচ্ছি, নতুন আলু এগুলা। তো আমার কাছে এই আলুগুলো খেতে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলাকে আপনারা কে কি বলেন আমি জানি না, তবে আমাদের দিয়ে এগুলাকে চোকা পাতা বলে। তো এগুলা শীতকালে কিন্তু রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে। তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম কাঁচামরিচগুলার বোটাগুলা ফেলে দেওয়ার জন্য, তো সে ফেলে দিয়েছে। এতে করে কি হবে, কাঁচামরিচগুলা অনেকদিন ভালো থাকবে, নয়তো কয়েকদিনের মধ্যেই এগুলা নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি আপনারা সবজিগুলো সংরক্ষণ করেন তো অনেক দিন চলে যাবে, সবজিগুলা নষ্ট হবে না। ধনিয়া পাতাগুলো বেছে পরিষ্কার করে তারপর যদি একটি বড় একটি পাত্রের মধ্যে আপনারা এগুলাকে ছড়িয়ে রেখে দেন, এতে কি হবে, ধনিয়া পাতাগুলো সহজে নষ্ট হবে না। আর এখন তো সকালবেলা অনেক কুয়াশা পড়ে, কুয়াশার মধ্যে রেখে দিলেও ভালো থাকে। আর যাদের বাসায় ফ্রিজ আছে তারা তো আপুরা ফ্রিজেই রেখে দিতে পারেন। আমি অবশ্যই এভাবেই রেখে দিই, যেহেতু এখন আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাঘরে যে থালা বাসন ছিল এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমাদের মহিলারা তো রান্নাঘরে প্রায় পরিষ্কার কাজ করা এগুলাই প্রত্যেকদিন করা লাগে। তো প্রত্যেকদিন তো আর একই ভিডিও দেখানো যায় না, সেজন্য একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, বন্ধুরা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখে নেবেন না টেনে।
এতে করে কি হবে, আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ জাগবে। আর আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। তো আশা করি বন্ধুরা লাইকটা দিয়ে পুরোটা ভিডিও আপনারা দেখে নেবেন। তো আমি এক এক করে সবগুলো প্লেট কিন্তু ধুয়ে নিচ্ছি। এদিকে রান্না বান্না করতে হবে। তো আমি আমার মেয়েকে বলে দিয়েছি যে তুমি একটু সবজিগুলা কেটে নাও, এতে করে কিন্তু আমার অনেকটা হেল্প হবে। আমার মেয়ে কিন্তু আমাকে কাজ করতে অনেকটা হেল্প করে। ওই তো সে ক্যামেরা ধরে রেখেছে আর আমি কাজ করতেছি। আপুদের বাসায় যদি বড় মেয়েটা একে থাকে, আপনাদের কি এভাবেই সাহায্য করে? তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপু। স্বামীর আয় বুঝে কিন্তু ব্যয় করতে হয়। আজ আমার স্বামী এত টাকা রুজি করে না, কিন্তু আমি যদি যে বায়না ধরি মানুষ এরকম চলে, এই জিনিসটা কিনে ওই জিনিসটা কিনে আমিও কিনতে চাই, এমন করলে কিন্তু হবে না। কারণ কি হচ্ছে, যার যেমন আয় তেমন অনুযায়ী চলতে হবে। আমি কি করি, অনেক সময় আমি সবজি শাক এগুলা দিয়েও কাটিয়ে দিই, কেননা আমার হাজব্যান্ড এতটা ইনকাম নেই। তো উনি যা ইনকাম করেন তাই দিয়ে আমাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। তা আমাকে কি করতে হবে, আমার হাজব্যান্ডের চাহিদা অনুযায়ী চলতে হবে। তো এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজে মাংস রেখেছিলাম, এই মাংসগুলা ভিজিয়ে নিচ্ছি পানিতে। এখন মাংসগুলো আমি ভিজিয়ে রাখবো, এতে আমার মাংসগুলো খুব তাড়াতাড়ি ছুটে যাবে সেজন্য। তো এদিকে আমার বাসায় কিন্তু আজ মেহমান এসেছে, তো ফ্রিজে আমার এই মাংসগুলাই ছিল, সেজন্য আমি এখানে ভিজিয়ে রাখলাম। এদিকে তার আম্মা মেয়ে আমার পিছনের গেট দিয়ে একটু হাঁটতে গেল। তো আমার মেয়ে কি করেছে, তাদেরকে একটু জায়গা ভিডিও করে নিয়েছে। তো এই তো দেখতেছেন, মাশাআল্লাহ আমার ছেলে বাহিরে খেলা করতেছে। তো তার জন্য দুটি নুডলস নিয়ে এসেছিলাম। সে কি করলো, যে নুডলসটা রান্না করে দেওয়ার জন্য অনেকটা বায়না করতেছে। তা আমি বলতেছি, বাবু দাঁড়াও আপু, তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি। এদিকে আমি তরকারি বসাবো, সেজন্য তাকে বাহিরে দিয়ে আসলাম, যাতে সে আমাকে আর কি করতে না পারে সেজন্য। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরমে বসিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি কালার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এতে মশলাটা কষানো। তো এখন নেড়ে চেড়ে নেব টমেটো দিয়ে। আপনারা টমেটো দিয়ে কে কে এভাবে তরকারি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে আপুরা জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এর মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কি হচ্ছে, মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তবে কিন্তু খেতে তেমনটা ভালো লাগে না। আপনাদের মতামত জানাবেন আমাকে কমেন্ট করে। তো মাংসটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি এখন দিয়ে দিচ্ছি। তো হালকা একটু সময় কষিয়ে নেব, তারপর আমি ঝোলটা দিয়ে দেব। তো এভাবে কে কে আপনারা রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ছেলে কিন্তু আলু খেতে অনেক ভালোবাসে, সেজন্য আলুগুলো একটু বড় সাইজ করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এভাবে সে আলু অনেক খেতে খুব ভালোবাসে কি। তো দিয়ে এখন হালকা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় এটাকে জাল করে নেব। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা দিব। তো আপনারা কি মাংসের মধ্যে ধনিয়া পাতা দেন? দিলে আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ কিন্তু আমি মাংসের তরকারি রান্না করেছি, আর কালকের সবজি যেগুলো সেগুলা দিয়ে আজ আমার চলে যাবে। কারণ আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, সেই জন্য আমাকে অনেকটা চিন্তা করে চলতে হয়। আমাকে এভাবে আয় বুঝে ব্যয় করতে হবে। যদি আমি এখন চাইতে এখন কিন্তু 3টা তরকারি আমি রান্না করতে পারবো। এতে করে কি হবে, আমার সংসারের অপচয় হবে। তো সেটা বুঝে শুনে আমাকে চলতে হবে। এখন আমি মাংসের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ যেমন ভালো হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমাদের মেহমানকে আমার মেয়ে এভাবে খাবার পরিবেশন করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করবেন বন্ধুরা। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।